যখনই আমরা এই আলোচনা করতে চাই তখন বলে যারা সৌদি আরবের রিয়াল খেয়েছে, পেট্রো ডলার খেয়েছে, এই জন্য এরা এভাবে কথা বলতেছে। জেনে রাখুন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আজকে কে ক্ষমতায় আছে এটা আমরা দেখি না, কালকে ক্ষমতায় আসবে এটা আমরা দেখি না, পরশুকে ক্ষমতায় এসেছিল এটা আমরা দেখি না, কে ক্ষমতায় ছিল এটা আমরা দেখি না। যতদিন হায়াত আছে ততদিন ইকামতে দিনের ব্যাখ্যা এভাবেই হবে। কে ক্ষমতায় আছে কে ক্ষমতায় নাই তা আমরা দেখি না। আমরা দরবারে আলেম নই, হায়াত থাকা পর্যন্ত এভাবে ইকামতে দিনের ব্যাখ্যা হবে। আর একটা কথা বলে যাই, জেনে রাখুন, মুসলিমরা যে দুইবার বিপদে পড়েছিল, যখন বাইতুল মাকদেস দখল করে নিয়েছিল ক্রুসেডাররা, তখন কোন ছুটকা ফুটকা সন্ত্রাসী জঙ্গি দলের নেতা বাইতুল মাকদেস মুক্ত করেননি। রাষ্ট্র ক্ষমতার মালিক সালাহউদ্দিন আইয়ুবী বাইতুল মাকদেস মুক্ত করেছিলেন। যখন হালাকু খা চেঙ্গিস খা মুসলমানদের মাথা কেটে মিনার বানাতো, তখন মুসলমানদেরকে হালাকু খা চেঙ্গিস খানের কবল থেকে কোন ছুটা জঙ্গি দলের নেতা মুক্ত করেনি। জাহির বেরবেজ খান যিনি রাষ্ট্র ক্ষমতার মালিক ছিলেন, নেতা হিসেবে তিনি মুসলমানদের মুক্ত করেছেন। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, সুলতান আন নাসিরা, তোমরা সাহায্যকারী নেতা চাও। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, হে যারা আমাদেরকে বলো যে আমরা পেট্রো ডলারের গোলাম, যারা বলো যে আমরা সরকারের গোলাম, যারা বলো যে আমরা সৌদির রিয়াল খাই, তারা কান খুলে শুনে নাও। আল্লাহর কসম, কোনদিন যদি এমন রাষ্ট্র নেতা আসে যে সালাহউদ্দিন আইয়ুবীর মতো, জাহির বেরবেজ খানের মতো জিহাদের ডাক দিবে, সেই দিন আহলে হাদিসের বাচ্চারাই জিহাদের সামনের কাতারে থাকবে। অমুক অমুক এটা করেছে, আর কোথাও আল্লামা সানাউল্লাহ অমৃতসরীর নাম নেয়নি। আমি বলবো, হয় সে অজ্ঞ অথবা সে জ্ঞান ও পাপী, ইতিহাস চোর। যে ব্যক্তি কাদিয়ানীদের ইতিহাস বলবে কিন্তু আল্লামা সানাউল্লাহ অমৃতসরীর নাম নিবে না, সে হয় অজ্ঞ অথবা জ্ঞানপাপী। আল্লামা সানাউল্লাহ অমৃতসরী আহলে হাদিসদের এমন একজন দিকপাল আলেম ছিলেন, যিনি একই টেবিলে একই মঞ্চে বসে একই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিয়া, সুন্নি, বেরেলভী, যত বেদাতি বাতিল ফিরকা আছে সকলকে একই টেবিলে একই সাথে বসে পরাস্ত করে একই দিনে উঠে যাওয়ার মতো জ্ঞান যার নিকটে ছিল, তার নাম মাওলানা আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ। তিনি এই গোলাম আহমদ কাদিয়ানীর সাথে মুবাহালা পর্যন্ত করেছেন এইভাবে, আল্লাহ যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবিতে সত্য হয়ে থাকি, তাহলে গোলাম আহমদ কাদিয়ানীর জন্য আমার জীবদ্দশায় মৃত্যু হয়। আর আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের দাবিতে মিথ্যা হয়ে থাকি, তাহলে আমার জন্য গোলাম আহমদ কাদিয়ানীর জীবদ্দশায় মৃত্যু হয়। এই মুবাহালার পরে গোলাম আহমদ কাদিয়ানী বাথরুমে পড়ে নিকৃষ্টভাবে, ন্যাক্কারজনকভাবে মারা গেছিল। আর মাওলানা আল্লামা সানাউল্লাহ অমৃতসরী তার মৃত্যুর পরেও 40 বছর যাবত পৃথিবীর বুকে খাতমে নবুয়তের মুজিজা হিসেবে জীবিত ছিলেন। তাহলে কাদিয়ানী ফিরকার পতন কার হাতে হলো? জোরে বলেন, কার হাতে হলো? আহলে হাদিসদের হাতে হলো। আজ কেউ বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, দাজ্জালাতুনা করিবাম মিন 30 দাজ্জালুনা কাযাবুনা সায়াখরুজ, আচিরেই 30 এর অধিক দাজ্জাল কাযাব বের হবে। এই 30 এর অধিক দাজ্জাল কাযাব বলবে, কুল্লুহুম ইয়াজামান্নাহু নবী, সকলেই দাবি করবে যে সে নবী, কিন্তু জেনে রাখো আনান নবী লা নবিয়্যা বাদি ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদের জানা থাকা উচিত। আল্লাহর রাসূলকে খুঁজতে তিনি গোলাম হয়ে 350 বছর তিনি জীবিত ছিলেন। গোলাম হয়ে তিনি মদিনায় আসলেন। মদিনায় আসার পর তিনি তার আগের পাদ্রীকে জিজ্ঞেস করেছিলেন যে আমি এখন কার নিকটে দিনে হক খুঁজে পাবো? আগের পাদ্রী বলল, সায়াখরুজু নাবিয়্যুন ফি আরদিল আরব বাইনাল হারসা ইউহাজিরু বাইনাল হাররাতাইন, জেনে রাখো আরব ভূমিতে অচিরে একজন নবী বের হবে যিনি হিজরত করবে বাইনাল হাররাতাইনের মধ্যে। ওই নবী, তার বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়াকুলুস সাদাকা, সাদাকার মাল ভক্ষণ করবে না, ওয়া ইয়াকুলুল হাদিয়া, হাদিয়ার মাল ভক্ষণ করবে, ওয়া ইয়াকুনু বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া, তার দুই কাঁধের মাঝে খাতমুন নবুয়তের সিল মোহর থাকবে, তিনি হবেন সর্বশেষ নবী। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসলেন, গোলাম হয়ে থাকলেন, অনুসন্ধান করতে লাগলেন নবীর। একদিন শুনতে পেলেন মদিনায় নাকি একজন নবী এসেছে। তিনি বললেন, কি দনাসকুতা, যখন আমি শুনলাম মদিনায় একজন নবী এসেছে, তখন গাছ থেকে পড়ে যাই আবেগের আতিশয্যে আমি গাছ থেকে পড়ে যাই, তখন সাথে সাথে নিচে নেমে জামাতু মা কানা ইনদি, আমার নিকটে যা ছিল তা জমা করলাম, ওয়াযাহাবতু
যাহাবতু ইলা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের দরবারে গেলাম। আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাদিহি মা কানা ইনদি মিনাস সাদাকা, আমার নিকটে এই সাদাকার মাল ছিল, আপনার জন্য নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, কুলু, তোমরা এই সাদাকার মাল খাও। ওয়া আমসাকা ইয়াদাহু, আল্লাহ রাসূল তার হাত গুটিয়ে নিলেন, নিজে সাদাকার মাল খেলেন না। সালমান ফারসি ফিরে চলে আসলেন, তারপরের দিন আবার গেলেন, জামা মা কানা ইনদা, তার নিকটে যা ছিল তা জমা করে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিহি মা কানা ইনদি মিনাল হাদিয়া, হে আল্লাহর রাসূল, এটা আমার নিকটে হাদিয়ার মাল ছিল। রাআইতুকা আন্নাকা লা তাকুলুস সাদাকা, আমি গতকাল দেখেছি আপনি সাদাকার মাল খান না, তাই আজকে আপনার জন্য হাদিয়ার মাল নিয়ে এসেছি আল্লাহর রাসূল। তখন সালমান ফারসি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিয়ার মাল থেকে আকালা খেলেন এবং সাহাবীদেরকেও দিলেন খাওয়ার জন্য। এবার আবু সালমান ফারসি বলছেন, ওয়াস্তাসবাস্তু জাম্মা রাসূলিল্লাহ, আমি রাসূল ইস্তাদারতু জাম্মা রাসূলিল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে ঘুরতে লাগলাম ওই তৃতীয় আলামত দেখার জন্য যে আল্লাহ রাসূলের দুই কাঁধের মাঝখানে খাতমে নবুয়তের সিলমোহর আছে না নাই, এটা দেখার জন্য আমি সালমান ফারসি পাগল হয়ে আল্লাহ রাসূলের চারপাশে ঘুরতে লাগলাম। ওয়াস্তাসবাস রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বুঝে গেছেন যে সালমান ফারসি এমন কিছু খুঁজতেছে যা তাকে বলা হয়েছে ফালকা রিদাহু মিন যাহরি, আল্লাহ রাসূল তার পিঠ থেকে তার চাদর ফেলে দিলেন। তখন সালমান ফারসি বলছেন, ফারাআইতু, আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝে খাতমে নবুয়তের সিলমোহর রয়েছে, আল্লাহ রাসূলের পরে আর কোন নবী আসবে না। তখন তিনি সাথে সাথে ওখানে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, কাদিয়ানীরা তো কাফের, যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। আমি বাংলাদেশ সরকারের নিকটে দাবি জানিয়ে বলতে চাই, এদেশে হিন্দুরা আছে থাকতে পারে, খ্রিস্টানেরা আছে থাকতে পারে, বৌদ্ধরা আছে থাকতে পারে, কাদিয়ানীরাও আছে থাকতে পারে, কিন্তু কাদিয়ানী নাম নিয়ে থাকতে হবে, কাফের নাম নিয়ে থাকতে হবে। যেমন হিন্দুরা নিজেকে হিন্দু বলে বাংলাদেশে থাকে, নিজেকে খ্রিস্টান বলে খ্রিস্টানেরা থাকে, কোন হিন্দু নিজেকে মুসলিম বলে বাংলাদেশে থাকে না, কোন খ্রিস্টান নিজেকে মুসলিম বলে বাংলাদেশে থাকে না। এইভাবে যদি কাদিয়ানীরা চায় নিজেদেরকে কাদিয়ানী পরিচয় দিয়ে কাফের হয়ে বাংলাদেশে বসবাস করুক, কোনো আপত্তি নাই, কিন্তু আহমদী মুসলিম নাম নিয়ে মুসলিম পরিচয় নিয়ে বাংলাদেশে কাদিয়ানীদের বসবাসের সুযোগ নাই। এদেশের 16 কোটি মানুষ এদেশের 16 কোটি মানুষ এই দাবি জানায়, যেভাবে বিশ্বের 40টি মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে, বাংলাদেশেও আমরা দেখতে চাই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। এবং সরকারের নিকটে আবেদন জানাবো, সরকারের কেউ যেন কাদিয়ানীদের প্রতি দুর্বলতা না দেখায়, এটা এদেশের জনগণ বরদাস্ত করবে না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আপনাদের নিকটে বলতে চাই কয়েকটা কথা। এই যে হিজবুত তাওহীদের বিরুদ্ধে বললাম, মুনকিরা হাদিসের বিরুদ্ধে বললাম, কাদিয়ানীদের বিরুদ্ধে বললাম, জঙ্গিদেরটা রেখে দিলাম, সময় সংকীর্ণ, অনেক বড় বড় বক্তা আছে, এগুলোর বিরুদ্ধে বলতে গেলে জঙ্গিবাদের বিরুদ্ধে তাহলে দুটি কথা বলে নেই। জঙ্গিবাদের বিরুদ্ধে দুটি কথা বলে নেই। জঙ্গিদের বাতিল ভ্রান্ত আকীদার মূল ভিত্তি হচ্ছে দুটি। এক, তারা দাবি করে যে কবিরা গুনাহগার মুসলিম নাই, কাফের হয়ে গেছে। দুই, মুসলিম রাষ্ট্রকে তারা কাফের রাষ্ট্র মনে করে। এই দুটো হচ্ছে তাদের মূল ভ্রান্তির কারণ। এক, তারা কাবিরা গুনাহগার মুসলিমকে কাফের মনে করে, তার খণ্ডন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 4 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। জেনে রাখবেন, যখন মানুষ সাগীরা গুনাহ করে তখন ওযু করলে মাফ হয়ে যায়, যখন সাগীরা গুনাহ করে তখন নামাজ পড়লে সালাত আদায় করলে মাফ হয়ে যায়, কিন্তু কাবিরা গুনাহ তওবা ছাড়া মাফ
হয় না। আল্লাহ সূরা তাহরিমে বলতেছেন ওই সমস্ত মুমিনদেরকে যারা কাবিরা গুনাহ করেছে তাদেরকে তওবার নির্দেশ দিচ্ছেন, আর আল্লাহ বলছেন হে কাবিরা গুনাহগার মুমিনগণ তোমরা তওবা করো। বুঝা গেল কাবিরা গুনাহ করার পরেও সে এখনো মুমিন আছে, কাফের হয়নি। সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, যদি মুমিনদের দুটি দল পরস্পরে লড়াই করে তাহলে তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও। জেনে রাখবেন একটা মুসলিম যদি আরেক মুসলিমের গায়ে হাত তুলে কাবিরা গুনাহ, একটা মুসলিম আরেক মুসলিমের গায়ে হাত তুলতে পারে না। বহু হাদিস যেটা কিছুক্ষণ পরে বলবো ইনশাআল্লাহ, এখানে এক মুমিন আরেক মুমিনের উপর কিয়ামতের মাঠে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নেওয়া হবে যাদের অন্তরে বিন্দু মাত্র ঈমান আছে। এই সকল হাদিস প্রমাণ বহন করে যে কাবিরা গুনাহগার ব্যক্তি কাফের নয়, বরং কাবিরা গুনাহগার ব্যক্তি এখনো মুমিন আছে। সম্মানিত উপস্থিতি, এখন কেউ যদি কাবিরা গুনাহগার মুমিনকে আমরা কি বলবো? বলবো ফাসিক মুসলিম, পাপিষ্ঠ মুসলিম, পাপাচারী মুসলিম, গুনাহগার মুসলিম, এটা বলে তাকে আমরা সম্বোধন করব, কাফের বলবো না। এখন কেউ যদি কাবিরা গুনাহগার মুসলিমকে হত্যা করে তাহলে তার কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে বলছেন মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এতটুকু বলাই যথেষ্ট ছিল আল্লাহর জন্য যে কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তার থাকার জায়গা জাহান্নাম, কারো থাকার জায়গা জাহান্নাম হওয়াই যথেষ্ট ছিল। কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন খালিদান ফিহা, শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এতটুকু বলাও যথেষ্ট ছিল আল্লাহর জন্য। কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত। কারো উপর আল্লাহর রাগান্বিত হওয়াটাই যথেষ্ট ছিল, কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন লানাহু, আল্লাহর অভিশাপ তার উপর বর্ষিত হোক। কারো উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হওয়া যথেষ্ট ছিল, কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন ওয়া'আদাল্লাহু লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য কঠিন ও ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন শুধু একজন মুমিনকে হত্যা করার জন্য। আল্লাহ এতগুলো বিষয় বললেন, এক, জাহান্নামে যাবে, দুই, চিরস্থায়ী জাহান্নামে থাকবে, তিন, আল্লাহ তার উপর রাগান্বিত, চার, আল্লাহর অভিশাপ তার উপর বর্ষিত হবে, পাঁচ, তার জন্য আল্লাহ কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছে। কেন? রক্ত মুমিনের। তাই সহিহ সুনানে তিরমিজির 1398 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাওয়ান্না আহলাস সামাই ওয়াল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন, জেনে রাখো যদি আসমানের সকল ফেরেশতা, দুনিয়ার সকল মানুষ, সকল জিন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকলে মিলে, সকল ফেরেশতা মিলে, সকল জিন মিলে আমার একজন মুমিন বান্দাকে হত্যা করে, লা কাব্বাহুমুল্লাহু লাহুম জামিআন ফিন-নার, তাহলে সকল মানুষকে, সকল জিনকে, সকল ফেরেশতাকে আল্লাহ একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে দ্বিধা করবেন না। রক্ত মুমিনের। তাই আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা যাওয়ালুদ দুনিয়া আও লা হাদামুল কাবা আহওয়ানু ইনদাল্লাহি মিন দামি মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কাবা ঘরের চাইতেও, সারা দুনিয়ার চাইতেও একজন মুমিনের দাম বেশি। সম্মানিত উপস্থিতি, কিন্তু দেখবেন আজকের এই খারিজিরা, জঙ্গিরা এই মুমিনদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করতেছে। এটাই আল্লাহ রাসূল বলে গেছে। সহিহ বুখারীর 3611 নম্বর হাদিস খুলে দেখুন। সহিহ বুখারীর এই মর্মে 3টি হাদিস বিস্তারিত আছে, পড়ে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অচিরে একদল জামাত বের হবে, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াতরুকুনা আহলাল আওসান, যারা মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে আর হিন্দু, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদেরকে ছেড়ে দিবে। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আজকের পৃথিবীতে এই খারিজি জঙ্গিরা যত মুমিন মুসলিমকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করেছে, আমেরিকা, ইসরায়েল তত মুসলিমকে হত্যা করেনি। এই জন্য আল্লাহ রাসূল তাদের বিষয়ে বলেছে লাইন আদরাকতুল্লাহ তুলান্নাহুম কাতলা সামুদ, আমি যদি তাদেরকে পাই তাহলে কাতলে সামুদের মতো তাদেরকে হত্যা করব। কেন? এরা মুমিনের রক্ত নিয়ে ছিনিমিনি খেলে। সম্মানিত উপস্থিতি, তাদের দ্বিতীয় ভ্রান্তি হচ্ছে রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে। কাফের রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র কি জিনিস? মুসলিম রাষ্ট্র হচ্ছে দারুল ইসলাম, কাফের রাষ্ট্র হচ্ছে দারুল কুফর। যখন শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ ইসমাইল শহীদ যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে গিয়ে বললেন যে এতদিন তো ভারত দারুল ইসলাম ছিল, ভারত মুসলমানদের অধীনে ছিল, 600 বছর আমরা শাসন করেছি, আজকে আমি খ্রিস্টানদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, তার আগে আপনার নিকটে ফতোয়া চাই, আপনি বলেন যে ভারত দারুল ইসলাম নয়, ভারত দারুল কুফর।
তখন সাথে সাথে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ লিখিত ফতোয়া দিলেন যে এখন আর ভারত দারুল ইসলাম নয়, এখন ভারত দারুল কুফর হয়ে গেছে। এর মানে হচ্ছে মুসলিম রাষ্ট্র আর কাফের রাষ্ট্র। শেখ সালেহ আল উসাইমিন বলতেছেন কোনটা মুসলিম রাষ্ট্র, কোনটা? এক, যে দেশের নেতা মুসলিম; দুই, যে দেশের অধিকাংশ মানুষ মুসলিম; তিন, যে দেশে ইসলামী সংস্কৃতি সভ্যতার প্রভাব রয়েছে, 5 ওয়াক্ত সালাত আদায়ে কোনো বাধা নেই, হজ সালাত সিয়ামে কোনো বাধা নেই, সেটা মুসলিম রাষ্ট্র। বলতে পারেন মুসলিম রাষ্ট্র অনেক অন্যায় করে, অনেক বিধান মানে না, তাহলে কি হবে? বলবো একজন গুনাহগার মুসলিম যেমন ফাসিক মুসলিম, তেমনি একজন গুনাহগার রাষ্ট্র হচ্ছে ফাসিক রাষ্ট্র। আরো একটা কথা বলি, জাকাত ফরজ, ঠিক আছে মানলাম, কিন্তু আমার টাকা নাই, এখনো নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারিনি, আমি কি জোর করে চুরি ডাকাতি করে অত সম্পদের মালিক হবো যাতে আমার উপর জাকাত ফরজ হয়? এটা কি চলবে? চলবে না। জেনে রাখুন, একামতে দ্বীন বলেন, একামতে দ্বীন একটা বিরাট বিষয়, সেই বিরাট বিষয়ের একটা ছোট্ট অংশ হচ্ছে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন। একামতে দ্বীন মানে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সকাল থেকে সন্ধ্যা, জন্ম থেকে মৃত্যু, পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত প্রত্যেক পদক্ষেপে দ্বীন বাস্তবায়নের নামে একামতে দ্বীন। তার একটা অংশ হচ্ছে রাষ্ট্রে দ্বীন বাস্তবায়ন করা। এই রাষ্ট্রে দ্বীন বাস্তবায়ন করা এই পৃথিবীর প্রত্যেক মুসলিম রাষ্ট্রের নেতার উপর ফরজ। প্রত্যেক 56-57টি মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের উপর ফরজ যে তারা তাদের রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করবে, অন্যথায় কিয়ামতের মাঠে তাদেরকে জবাব দিতে হবে। কিন্তু আমি এখনো নিসাব পরিমাণ সম্পদের মালিক হইনি, জোর করে যেমন জাকাত করতে যাব না, ঠিক এখনো আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দেয়নি, আমি জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে যাব না। এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম কি চায়? ইসলাহ। আহমদ বিন হাম্বলকে জেলে নিক্ষেপ করলো, বলেননি বিদ্রোহ করো। সৈয়দ মুজাদ্দিদ আল ফিসানিকে জেলে নিক্ষেপ করলো, বলেননি বিদ্রোহ করো। ইবনে তাইমিয়াকে জেলে নিক্ষেপ করলো, বলেননি বিদ্রোহ করো। কি করেছেন? ইসলাহ, সংশোধনের চেষ্টা করা। আমরাও সংশোধনের চেষ্টা করব। লম্বা আলোচনা, সংক্ষেপে একটা কথা বলতে চাই। যখনই আমরা এই আলোচনা করতে চাই তখনই বলে যারা সৌদি আরবের রিয়াল খেয়েছে, পেট্রো ডলার খেয়েছে, এই জন্য এরা এভাবে কথা বলতেছে। জেনে রাখুন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আজকে কে ক্ষমতায় আছে এটা আমরা দেখি না, কালকে ক্ষমতায় আসবে এটা আমরা দেখি না, পরশুকে ক্ষমতায় এসেছিল এটা আমরা দেখি না, কে ক্ষমতায় ছিল এটা আমরা দেখি না। যতদিন হায়াত আছে ততদিন ইকামতে দ্বীনের ব্যাখ্যা এভাবেই হবে। কে ক্ষমতায় আছে কে ক্ষমতায় নাই তা আমরা দেখি না। আমরা দরবারে আলেম নই, হায়াত থাকা পর্যন্ত এভাবে ইকামতে দ্বীনের ব্যাখ্যা হবে। আর একটা কথা বলে যাই, জেনে রাখুন, মুসলিমরা যে 2 বার বিপদে পড়েছিল। যখন বাইতুল মাকদেস দখল করে নিয়েছিল ক্রুসেডাররা, তখন কোন ছুটকা ফুটকা সন্ত্রাসী জঙ্গি দলের নেতা বাইতুল মাকদেস মুক্ত করেননি। রাষ্ট্র ক্ষমতার মালিক সালাহউদ্দিন আইয়ুবী বাইতুল মাকদেস মুক্ত করেছিলেন। যখন হালাকু খা চেঙ্গিস খা মুসলমানদের মাথা কেটে মিনার বানাতো, তখন মুসলমানদেরকে হালাকু খা চেঙ্গিস খানের কবল থেকে কোন ছুটা জঙ্গি দলের নেতা মুক্ত করেনি। জাহির বেরবেস খান, যিনি রাষ্ট্র ক্ষমতার মালিক ছিলেন, নেতা হিসেবে তিনি মুসলমানদের মুক্ত করেছেন। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, সুলতান আন নাসিরা, তোমরা সাহায্যকারী নেতা চাও। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, হে যারা আমাদেরকে বলো যে আমরা পেট্রো ডলারের গোলাম, যারা বলো যে আমরা সরকারের গোলাম, যারা বলো যে আমরা সৌদির রিয়াল খাই, তারা কান খুলে শুনে নাও। আল্লাহর কসম, কোনদিন যদি এমন রাষ্ট্র নেতা আসে যে সালাহউদ্দিন আইয়ুবীর মতো, জাহির বেরবেস খানের মতো জিহাদের ডাক দিবে, সেই দিন আহলে হাদিসের বাচ্চারাই জিহাদের সামনের কাতারে থাকবে। আমাদের পূর্বপুরুষরা কাপুরুষ ছিল না। ইংরেজদের বিরুদ্ধে আমরাই জিহাদ করেছি। ইতিহাস খুলে দেখো, শাহ ইসমাইল শহীদ রাফুল আদাইন করতেন, বই লিখেছেন রাফুল আদাইনের পক্ষে। শাহ ইসমাইল শহীদ আহলে হাদিস ছিলেন। মাওলানা এনায়েত আলী, মাওলানা বেনায়েত আলী আহলে হাদিস ছিলেন। রাজশাহী, মালদা, মুর্শিদাবাদে 12 বছর দিনের দাওয়াত দিয়েছেন। এই জন্য এই অঞ্চলে এত আহলে হাদিস। মাওলানা সানাউল্লাহ মির্জাশরী আখবারে আহলে হাদিস পত্রিকায় লিখেছেন, এই অঞ্চলে এত আহলে হাদিস কেন? কারণ খুঁজতে গিয়ে আমি দেখলাম জিহাদের নেতা মাওলানা বেলায়েত আলী, মাওলানা এনায়েত আলী এই অঞ্চলগুলোতে 12 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। আমাদের পূর্বপুরুষরা জিহাদ করে দেশ মুক্ত করেছে। কোনদিন যদি জিহাদের প্রয়োজন পড়ে, তোমরা গর্তে লুকিয়ে থাকবে, আমরাই বীরের মতো জিহাদ করবো ইনশাআল্লাহ।
কথা শেষ করি। এই যে বাতিল ফিরকার বিরুদ্ধে বলতে গিয়ে অনেকেই হয়তো ভাবতে পারে যে কেন এভাবে বাতিল ফিরকার বিরুদ্ধে বলতেছি, কেন জানেন? এটা চিরদিন আহলে হাদিসদের জিম্মেদারি। আহমদ বিন হাম্বল জেলে গেছে, মুতাজিলাদের বিরুদ্ধে মুখ বন্ধ করেনি। বাগদাদের রাস্তায় মার খেয়েছে, ঘোড়ার পিঠে চড়ে পিটানো হয়েছে, কিন্তু মুতাজিলা যারা বলেছিল যে কোরআন আল্লাহর বাণী নয়, নাউজুবিল্লাহ, তাদের বিরুদ্ধে আহমদ বিন হাম্বল মুখ বন্ধ করেনি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 8 বছর জেল খেটেছেন, 8 বার জেল খেটেছেন, জেলখানাতেই মারা গেছেন, কিন্তু বাতিল ফিরকার বিরুদ্ধে মুখ খোলা বন্ধ করেননি। আমরা যতদিন হায়াত আছে, যত পারো 1000 কোটি টাকার মামলা দাও, যত পারো 5000 কোটি টাকার মামলা দাও। আরে কিসের মানহানি মামলা? ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও পারলে, কিন্তু বাতিল ফিরকার বিরুদ্ধে আহলে হাদিসের বাচ্চার মুখ এভাবেই চলবে, মরা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শেষ করছি। আমি আপনাদের সামনে দাওয়াত দিতে আসিনি, দোয়া নিতে এসেছি। মাজলুম, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আব্বুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। মেজো ভাই আব্দুর রহমান, যার বক্তব্য আপনারা শুনে থাকেন মাঝে মধ্যে, জামিয়া সালাফিয়া বানারসে পড়তেছে। ছোট ভাই আব্দুর রহিম মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নাই, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহর দ্বীন প্রচার করতে চাই পারিবারিকভাবে, পুরো পরিবার মিলে। এই 2 জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠার পিছনে এই উদ্দেশ্য, আল্লাহর কসম দুনিয়াবি কোনো স্বার্থ নাই। শুধু আল্লাহকে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার গায়েবী মদদ আমাদের জন্য অব্যাহত রাখে। আল্লাহুম্মা আমিন। আমাদের যেন তার দ্বীনের খেদমতের জন্য কবুল করে। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।